ঠিক 30 মিনিটের মধ্যে এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স আজকে এমন কিছু বিষয় এক্সেলে দেখাবো যেগুলো আসলে আপনাদের জানা খুবই জরুরি এবং খুব দ্রুত আপনারা এক্সেল নিয়ে কাজ করতে পারবেন সেই সমস্ত বিষয়গুলো এবং বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করব আমি। সো আপনাদের সামনে এক্সেল প্রোগ্রামটি রান করা আছে, যে কেউ এটা রান করতে পারবেন, খুব ইজি। এখানে আমি ইউজ করছি এক্সেল 2016 যে ভার্সন সেটা। এরপরে অবশ্যই 2019 এসেছে, সেটা নিয়ে পরে একসময় টিউটোরিয়াল তৈরি করবো, নট টু ওয়ারি। সো এইখানে এক্সেল রান করার পরে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এক্সেলের ফাইল লোকেশন ওয়ার্কবুক বলা হয়, ওকে। সো এখানে বেশ কিছু টেমপ্লেটও আছে, আপনারা চাইলে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। আমি টেমপ্লেটের দিকে যাচ্ছি না, সেটা রেডিমেড অনেক কিছু থাকে, আমি ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করছি। সো দ্যাট আপনারা যদি অফিস 2010 কিংবা 7ও থাকেন, যাতে এই একই কনসেপ্টগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো চলুন শুরু করি। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম, একটা নতুন ফাইল ওপেন হবে আমার সামনে এক্সেলের। তো এক্সেলে এগুলোকে বলা হচ্ছে এক একটা সেল, প্রত্যেকটা ঘরকে আমরা বলছি এক একটা সেল। আর এই সেলগুলোর উপরের দিকে যেগুলো দেখছেন এগুলোকে আমরা বলছি এক একটা কলাম, যেমন এ বি সি ডি, ওকে। আর এই পাশে বাম পাশে যেগুলো আছে 1 2 3, এটাকে আমরা বলছি এক একটা রো, ওকে। এইখানটায় খেয়াল করেন একটা বিশাল বার আছে, এই বারটাকে আমরা বলি ফর্মুলা বার। আর এই পাশে যেটা আছে এটাকে আমরা বলি আসলে নেম বক্স। এই চারটা বিষয় বা পাঁচটা বিষয় যেগুলো আলোচনা করলাম খুবই ইম্পর্টেন্ট, ভয়েসও একটু পরে দেখতে পাবেন। সো এটাকে আমি নেম বক্স কেন বলছি, আমি যখন যেই সেলের উপরে ক্লিক করব, লাইক এই সেলটাতে ক্লিক করেছি, তার নাম শো করছে, খেয়াল করেন E3। সো প্রতিটা সেলের নামকরণ করা হয় কলাম হেডিং এবং রো হেডিং এদের সমন্বয়ে। সো আমি যদি এই সেলে ক্লিক করি, দেখেন কি দেখাচ্ছে B3 নেম একই শো করছে। এইটার আরেকটা ইউজ কি হতে পারে, আপনি খুব দ্রুত A200 সেলে যাবেন, মেবি ইন্টার প্রেস করি, দেখেন আমি চলে এসেছি A200 সেলে। কিংবা আপনি X500 সেলে যাবেন, ইন্টার প্রেস করলাম, আপনার এই মুহূর্তে অবস্থান দেখবেন X কলামের 500তম রোতে। সো নেম বক্সের সাহায্যে আমরা খুব দ্রুত এক সেল থেকে আরেক সেলে মুভ করতে পারি এবং যখন যেই সেলে ক্লিক করছি, দ্যাট মিনস অ্যাক্টিভ যেই সেল, সেই সেলটার নাম শো করে নেম বক্স। এই পুরোটাকে আসলে এক্সেলের বলা হয় একটা শিট। আর আপনি চাইলে নতুন করে আরও একটা শিট এই প্লাস সাইনে ক্লিক করে নিতে পারবেন। তো একটা শিটে অনেকগুলো আসলে কলাম কিংবা রো থাকে। সর্বশেষ কলামে যাওয়ার জন্য আপনি কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারো একবার প্রেস করবেন, সর্বশেষ কলামে পৌঁছে যাব। একইভাবে যদি আমার সর্বশেষ রোয়ে পৌঁছার প্রয়োজন পড়ে, তাহলে কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করব। সো আমরা দেখতে পাচ্ছি টোটাল সেল আসলে এতগুলো, ওকে। সো খুব দ্রুত যদি আমি আমার প্রথম সেলে যেতে চাই, তাহলে কন্ট্রোল চেপে ধরে আপ অ্যারো একবার অ্যান্ড সিমিলারলি লেফট অ্যারো একবার, আমি চলে এসেছি A1। অথবা আমরা নেম বক্সে যে কোনো সেলের নাম ক্লিক করে আসতে পারতাম। তো এবার চলুন এক্সেলে আমরা একটু ক্যালকুলেশন বা লেখালেখি নিয়ে কাজ করি। সো আপনারা চাইলে এক্সেলে বর্ণ লিখতে পারেন ABC, অথবা সংখ্যাও লিখতে পারেন 1 2 3। সো এক্সেল যেহেতু স্প্রেডশিট, এখানে আসলে ক্যালকুলেশন করা হয় প্রচুর, তাই আমরা ক্যালকুলেশন নিয়ে কথা বলবো। এখানে 1 2 3-এর পরিবর্তে আপাতত থাক 1 2 3, আমরা চাইছি এই তিনটা সংখ্যাকেই যোগ করব, ঠিক আছে, 1 2 3। তো যোগ করবার জন্যে বা যে কোনো ক্যালকুলেশন শুরু করবার জন্যই এক্সেলে যেটা করতে হয় সেটা হচ্ছে শুরুতেই দিতে হবে ইকুয়াল সাইন, কিপ ইন মাইন্ড। ইকুয়াল দিয়ে শুরু করতে হবে যে কোনো সূত্র এক্সেলের ক্ষেত্রে। সো তিনটা সেল আমি বলেছিলাম যে সেলগুলো নামকরণ করা হয় কলামের নেম এবং রোয়ের নেম দিয়ে। সামেশন দিয়ে খুব দ্রুত করা যাবে, সেটা পরে দেখাচ্ছি আমি। সো এই সেলের নাম হচ্ছে B1। একইভাবে পরের সেলটার একটা নাম থাকবে, B2, নট B1, B2 প্লাস B3 প্লাস B4। এবার একটু ইন্টার প্রেস করবো, খেয়াল করেন B2 B3 B4 তিন সেলের সংখ্যাকে আমি দিয়ে দিয়েছি প্লাস 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 দিয়ে। এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো, রেজাল্ট পেয়ে যাব। কত এসেছে? 6। এবার এটা নিয়ে একটু কথা বলি, আমরা এটাকে বলছিলাম ফর্মুলা বার। খেয়াল করেন এখানে যে 6 আছে এবং উপরে 2 3 1 আছে, এগুলো কোনটা আসলে ক্যালকুলেশন করে করা আর কোনটা ক্যালকুলেশন না করে করা সেটা বোঝার কোনো উপায় নাই এইখানটায় দেখে। বাট আপনি ফর্মুলা বারে দেখবেন ইয়েস, এখানে ফর্মুলা ইউজ করা হয়েছে এবং কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেটাও শো করছে। গুড। সো এই এক্সেলের বড় সুবিধা হচ্ছে যে আপনি যে সেল রেফারেন্সগুলো নিয়ে কাজ করেছেন সেগুলোর ডেটা যদি কখনো ভুল হয়ে থাকে, আপনি ঠিক করলে সঙ্গে সঙ্গে এর নিচেরটাও চেঞ্জ হয়ে যাবে। লাইক এখানে 1 আছে, আমি চাইলাম এটা 10 হবে, এখন ইন্টার প্রেস করে নিই, একটু এখানটায় খেয়াল করবেন, ওকে। সো 6 এখানে আছে, ইন্টার প্রেস করছি, 15 হয়ে গেছে, মিনস অটোমেটিক চেঞ্জ করছে। গুড। নেক্সট বিয়োগ করবো কিভাবে? খুবই ইজি, ইকুয়াল 10 - 5, ইজিলি পারবেন। গুণ স্টার ভাগ
স্ল্যাশ দিলেই কাজ করবে। যোগ বিয়োগ গুণ ভাগ ইজিলি করতে পারবেন আপনারা। এবার যোগ কিংবা গুণ খুব দ্রুত করার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনি সূত্র লিখে করতে পারেন, লাইক এই সবকটার যোগফল আপনি এইখানটায় বসাবেন। সো ইকুয়াল SUM, এটা একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, প্রথম সেল কোলন লাস্টের সেল ব্র্যাকেট ক্লোজ, ইন্টার প্রেস করলাম, দেখবেন এই সবগুলোর যোগফল এখানে এসছে। অথবা এই একই কলামের ক্ষেত্রে যদি হয় তাহলে লাস্টের সেলে ক্লিক করে আপনারা একটু এই হোম ট্যাবের মধ্যে এই পাশে দেখবেন যে অটো সাম লেখা আছে, একবার ক্লিক করবেন সে অটোমেটিক পুরোটাকে ধরে নেবে, ইন্টার প্রেস রেজাল্ট পেয়ে যাবেন। সো সবগুলোর গুণ করার জন্য প্রোডাক্ট ইউজ করা হয়ে থাকে, তো সেগুলো নিয়ে পরে কথা বলছি। সো আমরা ইজিয়েস্ট একটা ওয়ে শিখলাম। এবার আমরা যদি চাই এই যে ডেটাগুলো লিখেছি সেই ডাটাগুলোকে আমি ডিলিট করব, তাহলে কি করা যেতে পারে, ক্লিক করে ড্র্যাগ করছি, সিলেক্ট হয়ে গেছে সবগুলো, এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, সবগুলো চলে গেছে, গুড। সো নতুন করে আবার একটু কাজ করি। ধরেন আমরা চিন্তা করলাম যে 3টা প্রোডাক্টের সেল নিয়ে কাজ করব মেবি, ওকে। সো হতে পারে যে পেন অ্যান্ড PENCIL অ্যান্ড আরটা কি হতে পারে, মেবি DRAWING, ড্রয়িং, SHWT, ড্রয়িং শিট। সো 3টা প্রোডাক্ট আমাদের সেল হয় বিভিন্ন দিনে। একটু খেয়াল করবেন যে এই ড্রয়িং শিট যখন লিখেছি তখন সে আসলে এই ঘর থেকে বের হয়ে পরের ঘরে চলে গেছে। তো আমি ইন ফিউচার যখন এখানে কিছু লিখবো, জাস্ট ডেমো লিখছি, আগের লেখাগুলো আসছে না, হাইড হয়ে গেছে। সো এটার সলিউশন কি হতে পারে, যদি আমি এটাকে ডিলিট করছি, সলিউশন কি হতে পারে, এই 2 কলামের মাঝখানে ক্লিক করে টানবেন, একটু বড় হবে, ওকে, গুড। সো এখন হয়ে গেছে আমার জায়গা। এবার এই পর্যায়ে এসে আমরা কি করব, তো এই 3টা প্রোডাক্টের গত 3 মাসের সেল নিয়ে আমি কাজ করতে চাইছি। সো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সো আমি যদি এখানে JAN জানুয়ারি লিখি, পুরোটা লিখলাম না, এবার এই কোনায় ধরে ক্লিক করে টানি, দেখেন সে কি করছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে টেনে ছেড়ে দিয়েছি। এক্সেলে বেসিক এই সুবিধাগুলো আছে। প্রথম মাসের সংক্ষিপ্ত নাম দিয়েছি, সে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 5টা মাসের জন্য সংক্ষিপ্ত রূপগুলো দিয়ে দিচ্ছে। টেনে ছাড়ছি, এবং এই টেনে ছাড়ার আরও বেশ কিছু অ্যাডভান্স ইউজেস আছে। যেমন আপনি যদি কোথাও সাল নিয়ে কাজ করেন, লাইক 2010, এরপরে 2011 লিখেছি আমরা, এরপরে পরবর্তী সালগুলো চাইছি, তো এই দুটো সিলেক্ট করলাম, করার পরেই কোনা ধরে টান দিচ্ছি, খেয়াল করেন সে অটোমেটিক বাড়িয়ে দিচ্ছে। সিমিলারলি আপনি যদি 1 এবং পরবর্তীতে 2 দিয়ে এই দুটো সিলেক্ট করে এই কোনা ধরে টান দেওয়া শুরু করেন, দেখবেন যে ইনক্রিজিং হচ্ছে, ওকে। একইভাবে 1, 3 যদি দেই, এবার যদি আমরা টানা শুরু করি, কি ঘটে একটু খেয়াল করেন, সব বেজোড় নাম্বারগুলো হাজির। একইভাবে আপনি জোড় নাম্বার বের করতে পারবেন। যাই হোক, উদাহরণস্বরূপ এগুলো দেখিয়েছিলাম, এগুলো আমি দেখাচ্ছি না এখনই। ও হ্যাঁ, আরও একটা বিষয়, আপনি চাইলে তারিখ নিয়েও কাজ করতে পারেন, এক্সেলে সেটাও কাজ করে। তারিখের ক্ষেত্রে কম্পিউটার বাই ডিফল্ট একটা সেটিং দেওয়া থাকে, যেমন আমার কম্পিউটার তারিখের যে ফরম্যাটটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে মাস যাবে, এরপরে দিন, তারপরে গিয়ে বসবে বছর। সো এই গেল, আমি এইখানটায় ক্লিক করে টানছি, খেয়াল করেন মাস ঠিক রেখে সে দিনগুলোকে আপডেট করছে। সো এগুলোকে চেঞ্জও করে নেওয়া যায়, সেগুলো আমরা পরে কথা বলছি, নট টু ওয়ারি। সো যে কথা বলছিলাম যে আমার 3টা প্রোডাক্ট এবং এই 5 মাসের আমি এদের বিভিন্ন প্রোডাকশন বের করবো। সো প্রবাবলি আমি এখানে বলছি 200 পিস জানুয়ারিতে, আর পেন্সিল আমার 250 পিস, আর ড্রয়িং শিট গেছে 20 পিস, ওকে। ফেব্রুয়ারিতে এসে 250, 150, এখানে এসে মেবি 25, ইন্টার প্রেস করলাম, ও এখানে তারিখ চলে এসেছে। তো এই ধরনের ঝামেলা আপনারাও করতে পারেন, এবং এটা যে কারণে হলো সেটা হচ্ছে একটু আগেই আমি এখানে তারিখ লিখে টেনে নিয়ে এসেছিলাম। তো কম্পিউটার অলরেডি মনে রেখেছে যে এই সেলটার ডেটা ফরম্যাটটা হবে তারিখ। তো এই ধরনের যদি সমস্যায় পড়েন এবং এটাকে ওভারকাম করবার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সেই সেলগুলোকে সিলেক্ট করা, কিংবা সেই কলাম, কিংবা প্রয়োজনে সেই রো পুরোটা সিলেক্ট করে নেবেন। তারপরে সিলেক্ট করা অংশের উপরে রাইট ক্লিক, অ্যান্ড দেন আপনারা যাবেন সেল ফরম্যাট অথবা ফরম্যাট সেলস, ক্লিক করবার পরে এইখান থেকে নাম্বার, এবার জেনারেল চুজ করবেন, অ্যান্ড দেন ওকে, ঠিক হয়ে গেছে, গুড। সো নেক্সট আমি এখানে জাস্ট ডাটাগুলো বসিয়ে দিচ্ছি। এক্সেলে ডাটা পুট করবার সময় খুব ভালো হয় ট্যাব প্রেস করে করে কাজ করা। যেমন ধরেন যে এর পরবর্তী এই সেলে আমি যখন যাব, কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি, একবার করলাম, এখানে এসে 225 বা 50, ট্যাব প্রেস করে এখানে 30, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, সে অটোমেটিক সামনের সেলে নিয়ে আসবে। এবার 850 মেবি, অ্যান্ড দেন 265 হোয়াট এভার, ট্যাব প্রেস করছি কিন্তু 41, এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করছি, সে অটোমেটিক আমাকে প্রথম সেলে নিয়ে আসলো। সো খুব দ্রুত কাজ করবার জন্যে
ট্যাব কি কিবোর্ডের ইউজ যদি করেন আপনারা, তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনারা কাজ করতে পারছেন। সো ডাটাগুলো বসানো হয়ে গেছে আমার। ওকে, এবার আমরা যদি একটু ফরম্যাটিং করি এগুলোকে নিয়ে, কেমন যে এটা কিসের ডেটা আমি তো কিছু বুঝতে পারছি না, তাহলে এর উপরে যদি আমার আরেকটা রো থাকতো যেখানে আমি লিখে রাখতাম যে এটা কিসের, সেটা ভালো হতো। তাহলে নতুন রো নেবার জন্য এইখানটায় রাইট ক্লিক করবেন, করার পরে ইনসার্ট বাটনে ক্লিক করবেন। দেখেন নতুন আরও একটা রো চলে এসেছে। এইখানটায় আমরা এখন বললাম যে PRODUCTSALES সেলস, প্রোডাক্ট সেলস, গুড। এবং এই সব কয়টা মাঝখানে রাখতে চাইছি আমি, এটা এমন এক জায়গায় হয়ে আছে যে মাঝখানেও নাই, কেমন যেন হয়ে আছে। এইটাকে করবার জন্য আমরা কি করতে পারি, যে প্রথমে সব কটা সেলকে আমরা সিলেক্ট করে নেব, অ্যান্ড দেন হোম ট্যাবের ভেতরে একটু খেয়াল করেন মার্জ অ্যান্ড সেন্টার, এখানে একবার ক্লিক করি। ও ও ইয়েস, গুড। অ্যান্ড আরও একটু ফরম্যাটিং করবো আমরা, এটাকে একটু বড় করব। কিভাবে করা যেতে পারে, এইখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে দেবেন, গুড। অ্যান্ড যদি আপনারা এটাকে বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারবেন, ইচ্ছে মতো এগুলো সাজিয়ে নেওয়া সম্ভব। আচ্ছা, পরবর্তীতে এগুলোকে আমরা বলছি কি মাস, আর এগুলোকে বলছি তিনটা প্রোডাক্ট। হুট করে আপনার মনে হইলো ও ও আরও একটা প্রোডাক্ট ছিল, তাহলে সেই প্রোডাক্টটাকে আমার অ্যাড করতে হবে এবং সেটা ড্রয়িং শিটের আগে বসানো দরকার। ইন দ্যাট কেস আপনারা এই কলাম হেডিংয়ের উপরে রাইট ক্লিক করবেন, করার পরে আবার ইনসার্টে ক্লিক করবেন। দেখেন এখানে অটোমেটিক আরও একটা কলাম হাজির। সো পেন, পেন্সিল, ড্রয়িং শিট অ্যান্ড সিম্পলি PAPER, পেপার প্রবাবলি। সো আমি এখানে র্যান্ডম কিছু ডেটা বসাই দিচ্ছি। ডাটা বসানো হয়ে গেছে, গুড। সো আমার আর একটু ফরম্যাটিং দরকার, এগুলোকে সিলেক্ট করলাম, করার পরে বোল্ড, এগুলোকে সিলেক্ট করলাম, করার পরে বোল্ড। আচ্ছা, কারো যদি মনে হয় খুব ছোট দেখাচ্ছে তাহলে একটু বড় করে নেবেন, তাই না? সো প্রিন্ট যখন করবো তখন বড় হবে না, জাস্ট দেখতে যেন বড় হয়, সেইটা করার জন্যে এই যে ডান পাশে নিচে এই জুমিং নিয়ে কাজ করতে হয়। সো জুম আপনি যত বাড়াবেন এটা তত বড় হয়ে আপনার সামনে হাজির হবে, যত ছোট করবেন তত ছোট হয়ে আপনার সামনে হাজির হবে। বাট মনে রাখবেন যে এই জুম আউট বা জুম ইন এর সাথে প্রিন্ট করার কোনো সম্পর্ক নেই। লাইক আমি যদি এই রকম বড় করে নেই, অনেক বড় হয়ে আছে, এবার এই অবস্থায় যদি আমি Ctrl+P অর্থাৎ প্রিন্ট কমান্ড দেই, দেখবেন যে এটা খুব ছোট্ট হয়েই প্রিন্ট হবে, খুব যে বড় হয়ে প্রিন্ট হবে তা কিন্তু নয়। সো 100% থাকলে যেভাবে প্রিন্ট হয় সেভাবে আসলে প্রিন্ট হবে। তো এইখানে ধরে টানাটানি করাটা বেশ বিরক্তিকর, কন্ট্রোল চেপে ধরে মাউস হুইল আপনারা সামনে বা পেছনে করবেন, দেখবেন যে ইজিলি ছোট বা বড় হয়ে দেখাচ্ছে, জাস্ট জুম করে দেখাবে, গুড। নেক্সট ইস্যু, আমরা চাইছি যে এদের টোটালটা বের করবো। সো এখানে আমি বললাম TOTAL, টোটাল। অ্যান্ড দেন আপনারা অলরেডি সামেশন শিখেছেন, তাহলে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট, এইখান থেকে সাম হয়ে গেছে। এবার এখান থেকে ধরে টান দেব, হাজির। সিমিলারলি আমরা যদি প্রোডাক্টের সামেশন বের করতে চাই, সিলেক্ট, এইখানটায় এসে অটো সাম, এবার এইখানটায় ক্লিক করে এই পাশে টানবো। এবার নেক্সট ইস্যু, আচ্ছা এইখানে বলেছিলাম যে এইটাকে আমরা টানা বা করে ঠিক করে নিতে পারি। এর আরো একটা ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই দুই